নমস্কার। তো আমার ইটিসি নেচার ব্লগ চ্যানেলটি অনেকদিন থেকে বন্ধ ছিল, সময়ের অভাবে করতে পারিনি। তো আজকে আবার নতুনভাবে শুরু করছি। তো প্রথমে যেটা দেখাই, আমি প্রাকৃতিক দৃশ্যটাই বেশি দেখাই। তো দেখেন আমাদের এখানে প্রচুর জল হয়েছে, যেহেতু আষাঢ় মাস, তো পুরো বৃষ্টি পড়বে। যাই হোক, আমি এখানে বেশিরভাগ হাঁসের ছবি দেখেছিলাম, প্রতিটা ছিল নেচারের ছবি আর কি। তো দেখেন যে থইথিয়ে জল, পুরো আষাঢ় মাস। তা এদিকে আবার মাছ আমরা ধরি, পরবর্তী মাছেরও ছবি আমি দেবো কীভাবে মাছ আমরা ধরি। তো দেখাই আমাদের চারিদিকের যে পারিপার্শ্বিক প্রকৃতির দৃশ্যগুলো। এই রাস্তাটা, এই যে রাস্তাটা দেখাচ্ছে, এটা ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু ঢালাই হয়নি। দেখি এবার নতুন সরকার আসাতে কি করে। তো এই যে দেখাই, প্রচুর জল। এই পুরো ক্ষেতটা আমাদের চাইনিজ, আমরা কাটার পর আর হাল দেওয়া হয়নি। এই সময় এসেছে হাল দেওয়ার জন্য, হাল দেবো। হাল দেওয়ার পরেই তো শ্রাবণের দিকে আমরা ক্ষেত গাড়া শুরু করব। আর এগুলো আমার হাঁস, এই দেখেন, এই যে হাঁস আছে আমার প্রচুর। এবার দেখতে যাব আমার ওই বিছন ক্ষেত গাড়ার জন্য। এই দেখেন এখানে কিছু হাঁসের বাচ্চা আছে, বাহ, কত সুন্দর না, বাহ। দেখাই, যাই হোক, যে বিছন ধানটার ব্যাপার, দেখি বিছন জলের মধ্যে ডুবছি কিনা, এটা দেখার জন্য আর কি আমি আসলাম। বিছনে পুরো রীতিমতো জল, আর ডাবরিতে তো এখানে পুরো জল। আমরা শ্রাবণের দিকে ক্ষেত গাড়া শুরু করি। তো যাই হোক, আর আমার এই চ্যানেলটা কিন্তু প্রকৃতির বিভিন্ন ন্যাচারাল দৃশ্যগুলি আমি পোস্ট করি। চারিদিকে থইথিয়া, মানে থই করছে জল আর কি, রীতিমতো। দেখো কি রাখ, হ্যাঁ। বিশেষ করে আমাদের এদিকে মানে গরু ছাগল পালন করা খুব কঠিন। বর্ষার সময় প্রচুর জল হয় চারিদিকে। তো এই জন্য সবাই হাঁস পালন করে, যেমন আমরা করেছি। সবাই অন্তত হাঁসটা পালন করে, কারণ এদিকে জলে বেশি থাকে। এই জল শুকিয়ে শুকিয়ে মোটামুটি ভাদ্র ভাদ্র মাসের শেষের দিকে আর কি, তবু জল থাকে, তারপর আস্তে আস্তে শুকানো শুরু করে। এই যে হাঁস পালি, কারণ যেহেতু এদিকে জল থাকে সব সময়, হাঁস পালাটা আমাদের কাছে খুব প্রতিকূল। দেখেন জল, এই জলে আমি জাল পাচ্ছি, কিন্তু জাল এখন উঠবো না, জাল উঠবে পরে, তবু আমি দেখাই। জালে কেমন মাছ পড়েছে কি পড়েনি, তো যাই হোক, এটা পরে দেখাবো আমি। পুরো আকাশে মেঘ আছে, মোটামুটি কয়েকদিন থেকে পুরো জল, প্রচুর জল আর কি, বৃষ্টি হচ্ছে রীতিমতো। আর এটা আমাদের জলপাই গাছ, এই যে দেখেন, এগুলো সব আমার। এখন আমি যাব কাঁঠাল পাড়তে, কয়েকটা কাঁঠাল ধরছি, তো কাঁঠাল পাকছি, দেখি আমি যাই। পাকা কাঁঠাল পাড়াও কঠিন, তো সেটা আমি দেখাই। তো যাই হোক, আমার কিন্তু এই ন্যাচারের দৃশ্যই কিন্তু এই
চ্যানেলে আপলোড করব। তো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এতদিন বন্ধ ছিল কারণবশত চালাতে পারিনি। এই যে কাঁঠাল, ওই কাঁঠালটা পাকছে, এই কাঁঠালটা আমি পারবো এটা আর কি। আর একটা কাঁঠাল আছে, এটাও দেখাই। এটা 12 মাসি কাঁঠাল। তো একা একা ভিডিও করতে হয়, একটু অসুবিধা হয়। এটা কাছে দিয়ে কাটতে হবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। হ্যাঁ, এখন নিয়ম করে আমি ছবি ভিডিও পোস্ট করব। তো আজকের মতো এটুকুই, নমস্কার।